হ্যালো বন্ধুরা, ভাবো তো এই মুহূর্তে তোমার চারপাশে কোথাও কি সময় লেখা আছে, ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, কিন্তু সময় নিজে কোথায়? ইউনিভার্সের কোথাও কি একটা বোর্ড ঝুলছে যেখানে লেখা এখন অতীত, এখন বর্তমান, এখন ভবিষ্যৎ? ফিজিক্সের ইকুয়েশনগুলো কিন্তু এমন কিছু বলে না। সেখানে সময় সামনে যাবে না পেছনে, দুটোই সম্ভব। তবু বাস্তবে আমরা শুধু একটা দিকই দেখি কেন? আজ আমরা সেই প্রশ্নের ভেতরে ঢুকব, যেখানে ইউনিভার্স আর ব্রেন একই জিনিসকে দুইভাবে দেখে, আর সেই ভুল বোঝাবুঝির নামই সময়। সময় সামনে যাবে না পেছনে যাবে, দুটোই ম্যাথামেটিক্যালি পসিবল। তবু বাস্তবে আমরা স্পষ্ট একটা দিক দেখি, দুধে চা মিশে যায় কিন্তু আলাদা হয় না। ভাঙা কাজ নিজে থেকে জোড়া লাগে না। আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে ছোট না। এই একদিকে যাওয়ার জেদটাই হচ্ছে এন্ট্রপি গ্রেডিয়েন্ট। ইউনিভার্স সবসময় এমন অবস্থার দিকে যায় যেখানে সম্ভাবনা বেশি, মানে যেখানে জিনিসপত্র আরও অনেকভাবে অ্যারেঞ্জ হতে পারে। এই বেশি সম্ভাবনার দিকে যাওয়া, এটাই ফিজিক্সের কাছে সময়। কিন্তু এখন আসল প্রশ্নটা, এই এন্ট্রপি তো ব্রেন দেখে না, নিউরন কোনো থার্মোডাইনামিক ইকুয়েশন সলভ করে না। তবু আমরা সময় অনুভব করি কিভাবে? এখানেই ব্রেনের নিজের বানানো সময় ঢুকে পড়ে। ব্রেনের কাছে সময় কোনো বাইরের ডাইমেনশন না, ব্রেন সময় বানায় অভিজ্ঞতা দিয়ে। আর অভিজ্ঞতা মানে পরিবর্তন। যখন কিছুই বদলাচ্ছে না, ব্রেনের কাছে সময় প্রায় থেমে থাকে। যেমন একটা উদাহরণ, একই রাস্তায় প্রতিদিন গেলে রাস্তা ছোট না। একই কাজ করতে করতে ঘন্টা কেটে যায়, বোঝাই যায় না। কারণ নতুন তথ্য ঢুকছে না, এন্ট্রপি চেঞ্জ কম। ব্রেন বলছে নতুন কিছু নেই, সময়ও তেমনি যায়। কিন্তু যখন হঠাৎ অনেক কিছু বদলায়, দুর্ঘটনা, ভয়, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, ব্রেন একসাথে অনেক তথ্য নিতে বাধ্য হয়। নিউরাল প্যাটার্ন দ্রুত বদলায়, মেমোরি তাড়াতাড়ি তৈরি হয়, এন্ট্রপি লোকালি বাড়ে। আর তখনই আমাদের মনে হয় এই কয়েক সেকেন্ডটা যেন অনেক লম্বা ছিল। আসলে সময় স্লো হয়নি, মেমোরি ডেন্স হয়েছে। ব্রেন অতীত বোঝে, কারণ অতীত মানে জমে থাকা মেমোরি। সিনাপসি বদলাচ্ছে, কানেকশন শক্ত হয়েছে, প্যাটার্ন স্থির হয়েছে। এগুলো মেমোরি খরচ করে তৈরি হয়, মানে এন্ট্রপির বিরুদ্ধে গিয়ে লোকাল অর্ডার বানানো হয়। তাই ব্রেন বলে এই স্টেবল জিনিসটাই পাস্ট। ফিউচারে সেটা সম্ভব না। ফিউচার এখনও অনেক সম্ভাবনার ঝাঁক, কোনটা হবে জানি না। স্টেবল মেমোরি বানানো যায় না, তাই ফিউচার মনে রাখা অসম্ভব। এই কারণেই সময় একদিকে যায় বলে মনে হয়, কারণ মেমোরি একদিকে জমে। ব্রেন আসলে সব সময় ভবিষ্যৎ প্রেডিক্ট করতে চায়। এই প্রেডিক্ট করা কাজ করে শুধু তখনই যখন এনভায়রনমেন্টে একটা কনসিস্টেন্ট এন্ট্রপি গ্রেডিয়েন্ট থাকে। আজ যা ঘটছে কাল তার সাথে কিছুটা মিল থাকবে, এই বিশ্বাসই ব্রেন মডেল বানায়। যদি ইউনিভার্স পুরো র্যান্ডম হতো, যদি এন্ট্রপি হঠাৎ কমে যেত আবার বেড়ে যেত, ব্রেন কোনো প্রেডিকশন করতে পারত না। আর প্রেডিকশন না থাকলে সময় বলে কিছু অনুভবই করা যেত না। এই জন্যই সাইকোলজিক্যাল টাইম আর ফিজিক্যাল টাইম এক না। ফিজিক্যাল টাইম মানে এন্ট্রপি বাড়ছে, সাইকোলজিক্যাল টাইম মানে মেমোরি জমছে। এই জন্যই ছোটোবেলার সময় এত লম্বা লাগে। প্রতিদিন নতুন কিছু, নতুন মানুষ, নতুন ভয়, নতুন আনন্দ। এন্ট্রপি মোবিলিটি অনেক, মেমোরি ঘন, তাই সময় দীর্ঘ মনে হয়।
আবার বড় হলে দিন উড়ে যায়, একই প্যাটার্ন, একই রুটিন, এন্ট্রপি চেঞ্জ কম। ব্রেন বলে কিছুই তো নতুন হলো না। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হলো যখন মেমোরি বানানোর সিস্টেমটাই ভেঙে যায়। অ্যালজাইমার, সেভার ডিপ্রেশন, তখন মানুষ বলে সময়টা ঠিক বুঝতে পারছি না। দিন আর রাত, গতকাল আর আজ ভুলে যায়। কারণ এন্ট্রপিকে এক্সপিরিয়েন্সে ট্রান্সলেট করার মেশিনটাই ভেঙে গেছে। তাই কঠিন সত্যটা হচ্ছে, সময় কোনো জিনিস না, সময় কোনো নদী না যা বাইরে দিয়ে বয়ে যাচ্ছে। সময় হচ্ছে ব্রেনের তৈরি একটা অনুভূতি, যার কাঁচামাল হলো এন্ট্রপিক গ্রেডিয়েন্ট, আর যার ভাষা হলো মেমোরি। ইউনিভার্স এন্ট্রপি বাড়ায়, ব্রেন সেটা ইনফরমেশনে বদলায়, আর আমরা সেটাকেই বলি সময়। তাই শেষ পর্যন্ত কঠিন সত্যটা এটা, সময় কোনো নদী না, কোনো ঘড়ির কাঁটাও না। সময় এমন কিছু না যেটা বাইরে দিয়ে বয়ে যাচ্ছে, আর তুমি শুধু তাকিয়ে দেখছো। ইউনিভার্স শুধু এন্ট্রপি বাড়ায়, অগোছালো থেকে আরও অগোছালো হয়, আর তোমার ব্রেন সেই পরিবর্তনগুলোকে মেমোরি বানায়, প্যাটার্ন বানায়, গল্প বানায়। সেই গল্পর নামই পাস্ট, সেই আনসার্টেনিটির নামই ফিউচার। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তুমি যেটা অনুভব করছো ওটাই সময়। সময় বাইরে চলে না, সময় তৈরি হয় মাথার ভেতরে। আর এই ভিডিওটা যদি তোমাকে একটু থামিয়ে দেয়, তাহলে বুঝবে এই মুহূর্তে তুমি সময়টা শুধু দেখছো না, তুমি সময়টা অনুভব করছো। থ্যাংক ইউ সো মাচ। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনারা, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।